প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে আজ 21শে জুলাই কলকাতায় শহীদ দিবস পালন করে থাকেন তৎকালীন রাজ্যের শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস। তার কিন্তু এবারও ব্যতিক্রম ঘটতে দেখা যায়নি। আজ আমরা লক্ষ্য করলাম শহীদ দিবস উপলক্ষে কিন্তু কলকাতায় এবারে শহীদ দিবস পালন করলেন। একদিকে রয়েছেন কালীঘাট তৃণমূল, মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, অপরদিকে রয়েছেন কিন্তু বর্তমান রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত একদিকে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা হিসেবে, কিন্তু দেখা যাচ্ছে তাঁর বক্তব্যে সেই মিটিংয়ে একাধিক চেয়ার ফাঁকা রয়েছে। কোনো কর্মীরাই কিন্তু তারা মন দিয়ে সেই বক্তব্য শুনছেন না, যে যার মতো কর্মে ব্যস্ত, কেউ গেম খেলছেন, কেউ বা নিজেদের মতো গল্প করছেন। তবেই কি ঋতব্রত বক্তব্যে আসে বা ঋতব্রতর এই যে শহীদ দিবসে সামিল হওয়ার পরেই কর্মীরা শুধু কি বিরিয়ানি কিংবা আলু কষা খাওয়ার জন্য এসেছেন? অপরদিকে আমরা লক্ষ্য করছি যখন সেই ক্যাথিড্রাল রোডে অর্থাৎ ধর্মতলায় অনুমতি না পাওয়ার পর হাইকোর্টের নির্দেশ ইতিমধ্যে সেই ক্যাথিড্রাল রোডে শহীদ দিবস উপলক্ষে উদযাপন করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আছেন কিন্তু আমরা লক্ষ্য করেছি কুণাল ঘোষ, তার আগে আমরা লক্ষ্য করেছিলাম যে কল্যাণ ব্যানার্জি, তারপরেই লক্ষ্য করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু সেই সভাতে আমরা দেখতে পেয়েছি অভিষেক ব্যানার্জিকে। আর দর্শক, সেখানে আমরা যে দৃশ্যটি লক্ষ্য করতে পেরেছি, সেই অভিষেক ব্যানার্জি কিংবা মমতা ব্যানার্জি শহীদ দিবস উপলক্ষে মঞ্চে কিন্তু একের পর এক মানুষের সমাগম, হাজার হাজার তৃণমূল কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে যোগদান দিয়েছে এবং চেয়ারের পর চেয়ার কিন্তু পরিপূর্ণভাবে যথেষ্টভাবে মানুষেরা ভরিয়ে তুলেছেন। যেটা আমরা পাল্টা দিকে লক্ষ্য করেছিলাম যে ঋতব্রতর চেয়ারে যেমন ফাঁকা রয়েছেন, সেই দিকে দেখলাম যে মুখ্যমন্ত্রীর চেয়ারে একেবারে পরিপূর্ণ দর্শক। আর এখান থেকে একটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে ঋতব্রত যখন বক্তব্য দিচ্ছিলেন তাঁর শহীদ দিবস উপলক্ষে মিটিংয়ে, সেই বক্তব্যে, সেই অনুষ্ঠানে, সেই মাহফিলে রীতিমতো একের পর এক চেয়ার ফাঁকা এবং সেখানকার মানুষেরা, কর্মী সমর্থকরা যখন এই জিআই সাকিরুলের সাংবাদিকতার মুখে পড়লেন তখন তারা কি বললেন দেখুন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিচ্ছেন, এখানে বসে আছেন, বক্তা মঞ্চের দিকে বক্তব্য দিচ্ছেন, আপনারা এদিকে তাকিয়ে আছেন, বক্তব্য চোখ দিয়ে দেখে নিচ্ছি আর কান দিয়ে শুনছি, শুনছেন। হ্যাঁ, ওদিকে মন তো কান দিয়ে শুনছি তো। একেবারে আপনাদেরকে জানাবো, তারা কান দিয়ে শুনছি, তারা এখানে গল্প করছে, বলছে বিরোধী দলনেতা পিছনে মঞ্চে বক্তব্য দিচ্ছেন, আপনারা মঞ্চের দিকে না তাকিয়ে এদিকে তাকিয়ে আছেন কেন? বক্তব্য শুনছেন না? শুনছিল কান থেকে। বিরোধী দলনেতা এদিকে বক্তব্য দিচ্ছেন, এদিকে আপনারা এদিকে তাকিয়ে আছেন। আমরা সবকিছু জানি তো, মানুষকে বুঝাতে হবে, আমরা তো সব বুঝে আছি। আমাদের দিদি ছেড়ে দিয়েছে, আমরা দিদিকে ছাড়িনি। দিদি নিজের ভাই বলছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনছেন না? এই উল্টো দিকে একদম শুনছি, চোখ কান দিয়ে শোনা যায় তো, চোখ দিয়ে দেখা যায় না। আমরা দেখি কান থেকে শোনা যায়, দেখছেন না? মঞ্চের দিকে পিছন দিচ্ছেন না, আমরা ওইদিকে ঘুরেছিলাম, একটু থেকে গেছি ওইদিকে এদিকে ঘুরে। একেবারে আপনাদেরকে জানাবো, কেউ কিন্তু মঞ্চের দিকে নয়, সবাই কিন্তু কাছে গল্প করছে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেউ শুনছে না। সব মঞ্চে আমি কিন্তু যেহেতু কথা বলার চেষ্টা করবো, বলছি দাদা, বলছি আপনারা নিজেরা বিরোধী দলনেতা বক্তব্য দিচ্ছেন, কথা শুনছেন না, নিজেরা কথা বলছেন, বিরোধী দলনেতা বক্তব্য দিচ্ছেন, শুনছেন না? কি বিরোধী দল কি বলছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি বক্তব্য রাখছেন, বক্তব্য শুনছেন না? বিরোধী যদি কেউ নেই, সব এক আছে। একেবারে আপনাদেরকে দেখাবো যে তারা কিন্তু ঋতব্রতের দিকে নেই, একে মঞ্চের দিকে তাকে নেই, মঞ্চের দিকে পিছন দিয়ে তারা কিন্তু বসে আছে, অর্থাৎ এই দিকে মঞ্চ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন, কিন্তু সেই মুহূর্তে কেউ কিন্তু বক্তব্য শুনছে না। মঞ্চে যার সেই মতো গল্প করছে, যার সেই দিকে তাকিয়ে রয়েছে, কেউ মোবাইল ঘাটছে, কেউ হচ্ছে নিজের মতো করে দেখছে, কেউ মোবাইল ঘাটছে, নিজের মতো করে গল্প করছে। তাকে দেখাবো, দেখুন যার মোবাইল ঘাটছে, নিজেরা গল্প করছে। একেবারে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে যার সেই মোবাইল ঘাটছে, কেউ গল্প করছে, নিজেরা মোবাইল ঘাটছে, কেউ কিন্তু বক্তব্য শুনছে না। অর্থাৎ মঞ্চ ফাঁকা, যে কজন লোক আছে তারা কিন্তু কোন রকম ভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছে না, তারা কিন্তু একেবারে ঘুরে দাঁড়াচ্ছে। অর্থাৎ যে ছবি দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ, সেখানে বিড়লা মিউজিয়ামের পাশে, সেখানে কিন্তু হাজার হাজার
মানুষের উপস্থিতি রয়েছে। এখানে মানুষের উপস্থিতি তো নেই, যে কজন মানুষ রয়েছেন তারাও কিন্তু বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য শুনছেন না। তারা নিজেরা গল্প করছেন, নিজেরা দেখছেন। আমি দেখাবো একটুখানি, দেখুন এরা বসে আছেন, তারা এখানে বসে আছেন, তারা কিন্তু मंच दिखे ताकिए नहीं। आप लोग स्पीच नहीं सुन रहे हो, वो जो एलओपी स्पीच दे रहा है आप लोग नहीं सुन रहे हो, आप लोग गेम खेल रहे हो। बस ऐसे बहुत देर से बैठ के तो ऑन कर लिया गेम, सुन ही रहे थे बहुत देर से, पता नहीं। একেবারে আপনাদেরকে জানাবো যে তারা কিন্তু এসছেন, কিন্তু তারা গেম খেলছেন। অর্থাৎ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দলনেতা, তার কোনো বক্তব্য শোনার দিকে মানুষের কিন্তু আগ্রহ নেই। মঞ্চ ফাঁকা, মঞ্চের সামনে চেয়ার ফাঁকা, সেখানে চেয়ারের লোক নেই, কিন্তু দুই পাশে যদি দেখায় চেয়ারে কোনো লোক নেই। কিন্তু যে কজন মানুষ এসেছেন তারা কিন্তু নিজের কাজে ব্যস্ত, হয়তো নিজেদের কাজে ব্যস্ত, কেউ মোবাইল ঘাটছেন, কেউ গল্প করছে, কেউ মঞ্চের দিকে পিছন দিয়ে বসে আছে। এইরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের 21 মঞ্চে ঠিক এই ছবি ধরা পড়েছে।